আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আ অনেকদিন যাবৎ আসলে চিন্তা করতেছিলাম আ একটা রিভিউ দিব। কিন্তু আসলে আমি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলাম। সময় করে উঠতে পারতেছিলাম না। আ মূলত রিভিউটা হলো আমার মিজানুর রহমান মিজান ভাইয়ের প্রেস্টিজ ইউটিউব অটোমেশন যে কোর্স আছে সেটা নিয়েই। আ আমার সাথে ভাইয়ের সাথে সম্পর্ক সেই ২০১৬-১৭ থেকে। তো ভাই যখন ইউটিউব অটোমেশন কোর্সটা নিয়ে আসে তখন আ কোচিংটা যখন নিয়ে আসে তখন আমি ১ম ব্যাচে ভর্তি হইতে পারি নাই। ২য় ব্যাচে ভাইয়াকে নক দেই যে আমি ২য় ব্যাচে অ্যাডমিশন নিতে চাই। তারপরে ওখানে ভর্তি হলাম। তো ভাইয়ার কাছ থেকে যে জিনিসটা পাইছি মানে এজ এ মেন্টর হিসেবে যে একদম মানে ফ্যামিলি মেম্বারের মতো উনি জিনিসটা দেখে। অন্তত আমি পার্সোনালি সেটা পাইছি। যে ঘরে ফ্যামিলিতে যেরকম বড় ভাই, ছোট ভাইকে ভাই মানে যেভাবে দেখিয়ে মানে হাতেখড়ি শিখায় বা যেকোনো কিছু মানে পরামর্শ দেয়। তারপরে শুধু শুধু ক্যারিয়ারের ব্যাপারে না বা শুধু কোর্সের ব্যাপারে না। ভাইয়ের কাছে ফ্যামিলিগত বা পার্সোনাল যেকোনো সমস্যা শেয়ার করা যায়। তারপরে যেকোনো সময় এমনি আ রাতে যত রাতে হোক বা সন্ধ্যা যেকোনো সময় উনি যত ব্যস্ত থাকুক, যখনই নক দিছি ভাইয়া রেসপন্স করছে। সাথে রেসপন্স মানে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে এটা। মানে সাথে রেসপন্স করছে, সাথে উনি আনসার দিছে। এই জিনিসটা অনেক বড় পাওয়া আমার জন্য। যে উনি এত ব্যস্ততার মধ্যেও আমাকে সময় দিত সবসময় নক করার সাথে। আর কোর্সের ব্যাপারে বলব যে আসলে মানে আমি চিন্তাও করি নাই যে ভাইয়ার কোর্সটা এত অনেক সুন্দর করে সাজানো। আমি এই যাবৎকালে আমার কাছে আমার পুরা মানে হিউজ কোর্স কেনা আছে বা করা আছে আমার কাছে আছে। কিন্তু এত সুন্দর করে সাজানো স্টেপ বাই স্টেপ আপনি কোন স্টেপ থেকে কোন স্টেপে যাবেন, কোন স্টেপ থেকে কোন স্টেপে যাবেন। হ্যাঁ, এত সুন্দর করে সাজানো ও মানে আমি আর পাই নাই। আরেকটা হচ্ছে যে খুব বুঝা মানে আপনি ইজিলি বুঝা যায়। খুব সহজে ইজিলি বুঝা যায় যে আ মানে এরপরে কি হবে, এরপরে কি হবে। আর একটা জিনিস হচ্ছে যে ভাইয়া আসলে অনেকে অনেক কিছু হিডেন রেখে দেয়। ভাইয়া কোনো হিডেন কিছু রেখে দেয় না। যা কিছু আছে সব শেয়ার করে দেয়। এখন আপনি কতটুকু নিতে পারতেছেন সেটা আপনার ব্যাপার। আর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে ভাইয়ার আরেকটা জিনিস আমার খুব ভালো লাগে যে ভাইয়া একটু কড়া হেডমাস্টার টাইপের মানুষ। অন্তত কোচিং এর বেলায় কোনো ছাড় নাই। আপনি ঠিক আছে আপনি হয়তো মনে করতেছেন যে টাকা দিয়ে ভর্তি হলাম। যে এবার মানে ক্লাস করলাম, না করলে নাই। কিন্তু ভাইয়ার কাছে এই জিনিসটা নাই। ভাইয়া এই জিনিসটাকে প্রশ্রয় দেয় না। ভাইয়া বলছে, "আপনি টাকা দিয়ে ভর্তি হইছেন তো কি হইছে? আপনার ক্লাস করতেই হবে।" এমনকি আমার কাছে ভালো লাগতো যে আমরা যখন করছি যে ভাইয়া যদি হোমওয়ার্ক জমা না দিতাম, নেক্সট স্টেপে যেতে দিত না। ব্লক করে রাখতো। হোমওয়ার্ক জমা দেওয়ার পরে তারপরে নেক্সট স্টেপ ওপেন করে দিত। এই জিনিসটা কাজ শেখার ক্ষেত্রে অনেক বেশি ইমপ্যাক্ট ফেলছে। অনেক বেশি কাজে দেয় এই জিনিসটা। আ যদি এখন বলি যে এখন কি অবস্থা? আল্লাহর রহমতে এখন অনেক ভালো অবস্থা। ভাইয়া প্রতিনিয়ত হেল্প করতেছেন। সবসময় ভাইয়াকে পাওয়া যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। আর আরেকটা জিনিস না বললেই নয় যে একটা সময় আমার খুব খারাপ একটা সময় চলে আসে। আ তখন ভাইয়ের সাথে দেখা করলাম। ভাইয়া জাস্ট জড়ায় ধরে একটা কথা বলছে যে, "ভাই আমি আছি তো। আমি তো আছি।" এই জিনিসটাই আমার জীবনের, আমার লাইফের অনেক চেঞ্জ নিয়ে আসে। অনেক ঘুরে দাঁড়াতে হেল্প করে। এমনকি এখন সে অবস্থায় আছি।
তো আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন। ভাইয়ার জন্য দোয়া করি। ভাইয়ার আরো সফলতা কামনা করি। আর ভাইয়াকে রিকোয়েস্ট করবো মানে বিগত দিনে যেভাবে ছিলেন, আশা করি সামনের দিনগুলোতে আপনাকে এইভাবে পাবো। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।